কোয়েল পাখি ঝাল বোনা রান্না করতে খুবই সহজ এবং খুবই লোভনীয়। তোমরা চাইলে কিন্তু আমার রেসিপিটা দেখে অবশ্যই রান্না করে খেতে পারো, অসাধারণ মজা লাগবে এবং বাটা মশলায়। চলো রে পুরো রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি 4টা কোয়েল পাখি। দেখো আস্ত আস্ত 4টা কোয়েল পাখিকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নেব পিস পিস করে। আস্ত তো আর রান্না করব না, যেহেতু আমি ঝাল বোনা করব। বাটা মশলা এখানে নিয়েছি শুকনো মরিচ, দারচিনি, এলাচি, গোলমরিচ এবং লবঙ্গ, জিরা। সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু বেটে নেব। আর কোয়েল পাখিটা কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে শিলপাটা দিয়ে দিয়েছি মশলাগুলি কিন্তু শিলপাটায় খুব ভালো করে মিশিয়ে বেটে নিতে হবে, তাহলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ আসবে। আর শিলপাটা বাটা একটু কষ্ট, কিন্তু খাইতে অনেকটাই মজা লাগবে। প্রথমে কিন্তু সামান্য একটু পানি দিয়ে শুকনো মরিচ এবং গোলমরিচ, সম্পূর্ণ দারচিনি, এলাচটি সব কিন্তু শিলপাটে বেটে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। আর শিলপাটায় কিন্তু এইভাবে করে মশলা বেটে রান্না করলে খুবই ভালো লাগে। সাথে পেঁয়াজ কুচি করব। পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি রান্নার জন্য। কড়াইটা বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ উপকরণগুলি কেটে দিয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে এখনই। আমি কিন্তু গ্যাসের চুলা রান্না করার জন্য রেডি করেছিলাম, কিন্তু গ্যাস নেই, কী করবো, আবার ইলেকট্রিক চুলায় চলে আসছি। হাঁড়িটা বসিয়ে গরম মশলাগুলি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। প্রথমেই কিন্তু গরম মশলাটা তোমরা ভেজে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা কিন্তু বেশ পরিমাণে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে করে ভেজে নেব। পুরো লাল করব না, হালকা মিডিয়াম ভেজে নেব। পেঁয়াজ কুচিটা দেখো কীরকম ভেজে নিয়েছি, খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন উপকরণগুলি একে একে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি কোয়াটার চামচে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। আর ওই যে বাটা মশলাটা ছিল, বাটা মশলা সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। আর আদা রসুন পেস্টও দিয়েছি। মশলাগুলো নেড়ে ছেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ এভাবে করে ভেজে নেব। আর এইভাবে করে ভেজে নিলে কিন্তু তরকারির ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং কালারটা খুব সুন্দর আসবে। খেতে কিন্তু টেস্টটা খুব ভালোই আসবে। তেজপাতা দিয়েছি, কিন্তু তেজপাতাটাও কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মশলাটা ভেজে তারপর সামান্য একটু পানি দিয়ে দেখো মশলাটা খুব ভালো কষিয়ে নিয়েছি। কালারটা যখন এরকম আসবে, তেলটা উপরে ভেসে আসবে, তখন বুঝবা মশলাটা খুব ভালো কষানো হয়ে গিয়েছে। এখন কিন্তু কোয়েল পাখিগুলি আমি দিয়ে দিব। কোয়েল পাখির মাংসগুলি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এখন আলতো আলতো করে একটু একটু করে নেড়ে চেড়ে দিব। এখানে কোনো রকম পানি আর ইউজ করা যাবে না। খুব ধৈর্য সহকার নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কোল প্যাকেটটা খুব সুন্দর রান্না হবে এবং খেতে ভালো লাগবে। মশলাগুলি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিট দমে রান্না করেছি। দেখো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা কিন্তু অবশ্যই একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এখানে বাটা মশলা ব্যবহার করেছি সেই জন্য। খুব ভালো করে দেখো কোল পাখিগুলি মাংসগুলি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। পুরে ভাব আসছে। এখন কিন্তু পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দেওয়ার আগে আবার একটু নেড়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখন ঝোলের পানিটা পরিমাণ মতো দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর কালারটা আসছে, আর কিন্তু খুবই অন্যরকম একটা ফ্লেভার বের হয়েছে। আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও 10 মিনিট ঢেকে দমে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তরকারির ঝোলটা একদম ঘন হয়ে আসছে। এই রকম অবস্থায় কিন্তু অবশ্যই জিরার গুঁড়াটা দিতে চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তরকারিটা পড়ায় আমার হয়ে গিয়েছে। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আমি কিছু জিরার গুঁড়োটা উপরে ছড়িয়ে দিয়েছি। এখানে কাঁচা জিরাটাও শিলপাটে ব্যবহার করেছি এবং জিরার ফাঁকিটা ভাজা জিরা গুঁড়াটাও ব্যবহার করেছি। কোয়েল পাখি বলে কথা, একটু ঝাল ঝাল এবং মশলাটা বেশি হলে খেতে ভালো লাগবে। আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলাটা অফ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। রান্নাটা আমার পড়ায় হয়ে আসছে। আমি এখন চুলাটা অফ করে নামিয়ে নিব। তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো একটা মিশ্রণ বলে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। অসাধারণ কালার এসেছে এবং খুবই মজাদার একটা রেসিপি। দেখো আমি কিন্তু একটা মিশ্রণ বলে নিয়ে নিচ্ছি।
তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা আমার মতো অবশ্যই রান্না করে খেতে পারো, সত্যি অনেক ভালো লাগবে এবং খুবই সুস্বাদু। এই রেসিপিটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি এবং নান, রুটি দিয়ে খেতেও খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর কোনো মতামত জানাবে। যদি ভালো লেগে থাকে কোনো একটা রেসিপি দেখতে হলে আমাকে কমেন্ট করে বলতে পারো। আজকের মধ্যে এখানেই বিদায়, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।